কুর্মীরা আদিবাসী হিসাবে স্বীকৃতির দাবিতে আন্দোলন যতই তীব্র করছে ততই পাল্টা আন্দোলনের তেজ বাড়াচ্ছে সাঁওতাল সহ অন্যান্য আদিবাসী সংগঠনগুলি ও আদিবাসীদের তপশিলি উপজাতি হিসাবে শংসাপত্র দেওয়ার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে আগামীকাল বাংলা বন্ধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান। বন্ধকে পুরোপুরি সমর্থন না জানালেও কুর্মীদের আন্দোলনের বিরোধিতায় পৃথকভাবে আজ বাঁকুড়া খাতড়া পেট্রোল পাম্প মোড়ে বিক্ষোভ দেখায় আদিবাসী একতা মঞ্চ। সম্প্রতি আদিবাসী স্বীকৃতির দাবিতে আন্দোলনের তেজ ক্রমশ বৃদ্ধি করছে কুর্মীরা। বিভিন্ন রাজনৈতিক নেতাকে ঘাগরঘেরা করে কুর্মীরা তাদের দাবির পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছে। এরই মাঝে আদিবাসী একাধিক সংগঠন সরাসরি কুর্মীদের দাবির বিরোধিতা শুরু করেছে। বিভিন্ন দাবি দেওয়ার পাশাপাশি আদিবাসীদের আদিবাসী হিসেবে শংসাপত্র দেওয়ার বিরোধিতা করে আগামীকাল বাংলা বন্ধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান নামের একটি আদিবাসী সংগঠন। বন্ধের সমর্থনে আজ বাঁকুড়া জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় পোস্টারিং করেছে আদিবাসী সিঙ্গেল অভিযানের সমর্থকরা। পৃথকভাবে পথে নেমেছে আদিবাসী একতা মঞ্চ। আজ খাতড়া পেট্রোল পাম্প মোড়ে রীতিমতো বিক্ষোভ দেখানো হয় সংগঠনের তরফে। আদিবাসী একতা মঞ্চের নেতাদের বক্তব্য, কুর্মী নেতারা তাদের দাবির পক্ষে সমর্থন আদায়ের জন্য বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের দ্বারস্থ হচ্ছে। কুর্মীদের এই আন্দোলনের বিরোধিতা করার পাশাপাশি কোনো রাজনৈতিক দল কুর্মীদের দাবিকে সমর্থন জানিয়ে পদক্ষেপ করলে তার বিরোধিতা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আদিবাসী একতা মঞ্চের বিক্ষোভকারীরা। আজকে আমাদের যে আদিবাসী সম্প্রদায় যেভাবে জোরপূর্বক রাজ্য সরকারকে বা বিভিন্ন রাজনৈতিক দলকে চাপে দিয়ে এসটি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করছে, অপচেষ্টা করছে, তার বিরুদ্ধে আমরা যারা আসলি আদিবাসী, যা বুনিয়াদী আদিবাসীরা তার বিরোধ করছি। সেই বিরোধের জন্য আজকে আমরা বিক্ষোভ সমাবেশে আজকে জড়ো হয়েছি। আমরা বিক্ষোভ দেখাচ্ছি এটা সমস্ত রাজ্য জুড়ে যে আদিবাসীরা কিন্তু এই যে একটা রাজনৈতিক চক্রান্তের শিকার হচ্ছে। আদিবাসীদের যে আদিবাসিত্বকে ধ্বংস করার একটা চেষ্টা চলছে, আদিবাসীদের যে জল জঙ্গল জমির অধিকারকে হরণ করার চেষ্টা চলছে। বিভিন্ন যারা আদিবাসী সম্প্রদায়, বিশেষ করে ক্ষত্রিয় কুর্মী সম্প্রদায়, তারা আজকে বলছে যে তারা আদিবাসী আছে, আদিবাসী হবে, এবং তাদেরকে সেই আদিবাসী হওয়ার রাস্তাটাকে সুগম করছে বর্তমান রাজ্য সরকার এবং বিভিন্ন যে বিরোধী দলগুলো আছে তারা ভোট ব্যাংকে দোহাই দিয়ে তাদেরকে বলছে তোমরা আদিবাসী হবে, কিন্তু তারা কোনো কালে আদিবাসী ছিল না। সেই আদিবাসী সম্প্রদায়ের বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই করছি। তারা জোরভাবে করছে, অন্যায়ভাবে করছে, যেখানে তাদের কোনো তথ্য নেই। আদিবাসী হওয়ার যে ক্রাইটেরিয়া, সে দীর্ঘদিন কেন তারা আদিবাসী হয়নি। আজকে সরকার যদি জোরপূর্বক তাদেরকে বিভিন্নভাবে আদিবাসীর তকমা দিতে চাইছে, কিন্তু যে কেউ তো আদিবাসী তকমা দিলে সে আদিবাসী হয়ে যাবে। যদি অন্য সম্প্রদায় যদি বলে, আর্য সম্প্রদায় যদি বলে যে আমরাও আদিবাসী, আমরা মেনে নেব? কখনোই মেনে নেব না। অবশ্যই যাব, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে যাব, এবং যে সরকার মদত দিচ্ছে, যে রাজনৈতিক দল মদত দিচ্ছে, তাদের বিরুদ্ধেও যাব। যেভাবে রাজনৈতিক নেতাদেরকে এবং সরকারকে যেভাবে প্রেসার করে এসটি লিস্টে অন্তর্ভুক্ত হতে চাইছেন, এটার বিরুদ্ধে আমরা আদিবাসী একতা মঞ্চের পক্ষ থেকে আমরা বিরোধিতা করছি। এই জন্য এখানে আমরা খাতড়ায় বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি। আন্দোলনের অবশ্যই বিরোধিতা করছি, কেননা ওরা রাজনৈতিকভাবে যেভাবে ওরা আন্দোলন করছে বা যেভাবে তারা এসটি হতে চাইছে, তাদের যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার কথা, সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল না করে যেভাবে তারা আন্দোলন করছেন, এইটাকে আমরা তীব্র বিরোধিতা করছি। আদিবাসী সেঙ্গেল অভিযানের এই আন্দোলনের ঝাঁজ এখন কতদূর গড়ায় সেটাই দেখার। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।